আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমার পরিবারকে নিয়ে। প্রতিদিনের মতো চলে এলাম আজকে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে হচ্ছে আমি কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি সেটা জানতে হলে ফুল ভিডিওটি আপনারা এনজয় করে নিতে হবে। আর ফুল ভিডিওটি দেখার আগে আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন ভিডিওটি। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনাদের একটু মূল্যবান সময় দিয়ে এই ভিডিওটা দেখে নেন, তাহলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। আজকে হচ্ছে আমার একটা অনেক দিনের শখ, সেটা পূরণ করতে যাচ্ছি। দেখি আল্লাহ কি করেন। তো ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখানে হচ্ছে আমার বড় মেয়ে, আমি, আমার ছেলে, আমরা সবাই যাচ্ছি। তো বিকালকার ভিউটা অনেক সুন্দর, মিষ্টি মিষ্টি রোদ, অনেক ভালো লাগছে। দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে আর পশ্চিম দিকটা একদম লাল হয়ে আসছে, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। তো ফাইনালি চলে এলাম আমি আমার যে শখটা পূরণ করব সেই আমাদের টাউনের মধ্যে। কী শখটা পূরণ করব আপনাদের সাথে শেয়ার করে নিব, আর আপনারা আমার সঙ্গে থেকে ফুল ভিডিও দেখে নিন। দেখি অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে নেবেন ভিডিওটি। অবশ্যই একটা লাইক দিতে আপনারা কিন্তু ভুলে যান, আপনাদেরকে আমি আবারও মনে করে দিচ্ছি। তো হচ্ছে আমার একটা শখ পূরণ করে নিলাম আলহামদুলিল্লাহ। তো এত বেশি ভিডিও করা যাচ্ছে না, কারণ হচ্ছে এত বেশি ছোটো ছিল এই ঘরটা, অনেকজন লোক ছিলেন, সেই জন্য আপনাদের সাথে সব শেয়ার করা হচ্ছে না। এখানে হচ্ছে আমি একটা ফ্রিজ কিনবো, সেই জন্য আপনাদের সাথে বললাম যে অনেক দিনের একটা শখ আজকে আমার পূরণ হতে যাচ্ছে। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, তাই একটু তো ধৈর্য রেখে সবগুলো পূরণ করতে হয়। আর অনেক মাথার চিন্তা রেখে, অনেক বুদ্ধি খাটিয়ে একটা একটা করে শখ পূরণ করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, তাহলে ইনশাআল্লাহ আমার শখগুলো আরও পূরণ হবে আপনাদের দোয়া এবং আশীর্বাদ। আর আপনাদের একটু সাপোর্ট হলে ইনশাআল্লাহ আমি আমার মনের আশাগুলো পূরণ করতে পারবো। তো এখানে হচ্ছে ফ্রিজটা কিনে ফেললাম। এখানে হচ্ছে এলজি একটা ফ্রিজ কিনেছি, তো 220 লিটারের মতো একটা ফ্রিজ কিনেছি। তো ভাবছিলাম ডবল পার্টের একটা ফ্রিজ কিনবো, তো আমাদের যে টাকা ছিল সেই টাকার মধ্যে হচ্ছে না, টাকার আমাদের বাইরে গিয়েছে। তো এখানে হচ্ছে আমাদের সাধ্য অনুযায়ী একটা ফ্রিজ কিনে নিলাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাতে অনেক শুক্রিয়া। এখানে হচ্ছে ওনারা সবাই মিলে ফ্রিজটা প্যাকিং করে নিচ্ছেন। তো হচ্ছে আমি 5 স্টারের ফ্রিজ কিনে নিচ্ছি। যারা অলরেডি ফ্রিজটা কিনে নিয়েছেন তো তাদেরকে আর কি বলবো, যারা কিনেন নাই তো অবশ্যই 5 স্টারটা কিনাই ভালো, যেহেতু বিলটাও আসে কম, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সেই জন্য ওনারা আমাকে বলছে যে 5 স্টারটা কিনে নেও, তাহলে আপনার অনেক উপকারে আসবে। তারপরে চলে এলাম বাসার মধ্যে এসে এই যে আমি এখন কি রান্না করব। এখানে হচ্ছে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এই যে তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম নাড়াচাড়া করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, যাতে একটু নরম হয়ে যায়। যে আপু ভাইয়ারা আজকে আমার নতুন চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ছোট্ট বোনটা পাশে থাকবেন, ছোট্ট চ্যানেলটি আপনারা একটু সাপোর্ট করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবে। আর চাইলেও দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলা। এখানে হচ্ছে আমি পেঁয়াজের উপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়েই এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। যে আপু ভাইয়েরা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো আন্তরিক শুভেচ্ছা। কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের প্রতি আমার মন থেকে অনেক দোয়া রইল। আর যে আপু ভাইয়েরা আমার ভিডিওতে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, অনেক উৎসাহ নিয়ে আমি আপনাদের কমেন্টগুলো পড়ি। কি বলবো, আজকে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে আমার শখটা পূরণ হয়েছে, আমার মনটা অনেক শান্তি লাগছে, অনেক হালকা লাগছে। সেটা ভাবলাম যে যেহেতু আপনারা আমার পরিবার, আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। এই ছোট্ট বোনটার পাশে থাকবেন, ছোট্ট চ্যানেলটিকেও আপনারা একটু সাপোর্ট করবেন, আপনাদের ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন, তাহলে আমার একটুও হলে উপকারে আসবে। আপনাদের তো কোনো ক্ষতি হবে না আমাকে একটু সাপোর্ট করলে। আমার ভিডিওটা দেখে নিলেই হবে, আমার অনেক উপকারে আসবে। একটা লাইক দিলে আমার অনেক উপকারে আসবে। আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক আগ্রহী করে তুলে। তো
এখানে হচ্ছে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি। গরুর মাংসটা আবার মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আজকে ভিডিওটি কার কাছে কেমন লেগেছে, কোথায় থেকে আজকের এই ভিডিওটি দেখাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তারপরে হচ্ছে আমি অল্প কিছু জল দিয়ে দিলাম, যেহেতু মাংসগুলো আমার আগের থেকে সিদ্ধ করা ছিল, সেই জন্য আমি জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানকার আমার ব্লগটি শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।